সকাল সকাল সুন্দর একটি দৃশ্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই ভোরবেলা উঠেই গিয়েছিল হচ্ছে জিয়াগঞ্জ, আর সদরঘাট থেকেই সবাই হচ্ছে জল ভরে সব শুরু করেছে যাত্রা, যাবে হচ্ছে ভগবান গোলায় হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। উৎসাহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি সত্যি কথা বলতে এই দিকে জানতামই না যে এই দিকেও যায় সবাই। সবার যাত্রা দেখে আমারও সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, মানে আমি যেই সোমবারটায় গিয়েছিলাম সেই সোমবারের কথা। যাই হোক, আজকে হচ্ছে লাস্ট সোমবার, সকলের উৎসাহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর কতটা ভিড় হবে সেটাও দেখে বুঝতে পারছো। যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের চোখ দিয়ে আমিও একটু দেখে নিলাম, তার সাথে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো চলো ভিডিওটা শুরু করলাম ভোরবেলার দিকেই। তো বাকি ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে, এখন শুধু এইটুকু ভিডিওই দেখো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বেজে গেছে প্রায় হচ্ছে 5টা। আমরা দুজনা হয়ে গেছি রেডি, এখন বেরোবো, যাব হচ্ছে বহরমপুরে। অনেক কাজ রয়েছে, সমস্তটাই শেয়ার করব। আর এইদিকে গোপাল সোনারা জেগে রয়েছে এই যে এইখানটাতে। তো এখন ওই যে বললাম 5টা বাজে, তো এখন বেরোচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, বাপরে বাপ, দেখো ঘেমে অবস্থা খুব খারাপ। তো এখন দরজাটা লাগাবো, আর হচ্ছে বাইরে দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে তালা মেরে দিয়েছি, আর এদিকে গাড়ি নিয়ে রেডি। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে বহরমপুরে। আর বহরমপুরের মার্কেটের নাম আমার নেই মনে, ঠিক আছে। তো যাই হোক, চলে এসেছি এইখানে হচ্ছে গোপাল সোনার জন্য জামা কাপড় কিনতে। তো জামা কাপড়ের দোকানে, এই যে বড় সড়ো একটা দোকানে, এখানটাতে অনেক জামা কাপড় দেখলাম। এবার জামা কাপড়ের কালেকশানগুলো খুবই সুন্দর। তো আমরা কি কি নিয়েছি সেটা তো তোমাদেরকে পরে দেখিয়েই দিয়েছি সুন্দরভাবে। তো এইখানে প্রচুর জামা কাপড় দেখে খুবই পছন্দ হয়েছে, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম কালেকশানগুলো খুবই সুন্দর ছিল। তো এবার এমনিও বহরমপুরে দেখছি যে জামা কাপড়ের কালেকশানগুলো খুবই ভালো রেখেছে। গতবার এসেছিলাম, অতটাও পছন্দ হয়নি, কিন্তু এবছর বেশ ভালোই পছন্দ হলো। আর গোপাল সোনার তো মুটুক রয়েছে, তো তার জন্য আর কোনো মুটুক নিইনি। তো নানান রকমের দেখো সিঙ্গার রয়েছে এখানটাতে, তো ওর জন্য প্রচুর বাড়িতে রয়েছে সমস্ত কিছুই, শুধু এই জামা কাপড়গুলোই নিতে এসেছিলাম। আদার্স কী কী নিয়েছি সেটা বাড়িতে গিয়েই দেখিয়েছি। এইদিকে বহরমপুরের কাজ সেরে আমরা লালবাগের বাজারে এসেছিলাম। তো বহরমপুর থেকে আসার পথে সবজির বাজারগুলোই দেখলাম, কিন্তু দেখলাম যে দাম যেমন, জিনিসপত্র পছন্দ হলো না, তার জন্যই সোজা চলে এসেছি আমাদের লালবাগ বাজারে। তো এখান থেকে এখন অল্প করে বাজার করে নিচ্ছি। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। আইসক্রিম খাবো, পেটটা কেমন করছে। তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বেজে গেছে অনেক, সেটা হচ্ছে তারাও বলি একটু দেখে 7টা 8। তো 9টার সময় লাইভ আসতে হবে, লাইভটা ও করবে, ঠিক আছে। তো যাই হোক,
এসেছি, তাও ঘাম কিছুতেই মানে ছুটছে না। গাড়িতে করে এলাম, তাও কিছুতেই কিছু হচ্ছে না। তো একটু আগে পেটের মধ্যে কেমন করছিল, তো সেটা এখন একটু কম হলো। তো এই ব্যাগের মধ্যে রয়েছে এখন হচ্ছে গোপাল সোনার হচ্ছে জামা কাপড় নিয়ে এসেছি। সামনেই আছে জন্মাষ্টমী, তার জন্য বহরমপুর গিয়েছিলাম, দিয়ে কটা ওর জন্য জামা কাপড় নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। যে আমার হাতে রয়েছে ওর জামা কাপড়গুলো, তো এগুলো এক এক করে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফার্স্টে একটা জামা দেখাই। তো এরকম জামা ওকে একটা পরিয়েছি, তার জন্য খুব ভালো লেগেছে, তাই এই কালারের জামা তোমাদের দাদাভাই পছন্দ করেছে। এই যে একটা, আর এই যে একটা কালার। এই জামাগুলো পরাতে খুব সুবিধা, ওই মাথার ভেতর দিয়ে ভরে দাও আর নিচে মানে গিট মেরে দাও। তো এইভাবে জামাটা পরাতে খুব ভালো লাগে। তো জামার ডিজাইনটাও খুব সুন্দর, তার সাথে কালারটাও দেখো অসাধারণ। আর এইখানে রয়েছে একই মানে ডিজাইন আলাদা, একই ধরনের জামা কাপড়। আর এই জামা কাপড়গুলো কিন্তু পুরোটাই সুতির, তো গরমের টাইমে ওর পরতে কিন্তু সুবিধা হবে। তো এই যে রয়েছে দুটো কালার দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তটাই তোমাদের দাদাভাই পছন্দ করেছে। তো ওই আগের দুটো দেখালাম, ওটাও সুতির, আর এই দুটোও সুতির। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর জন্মাষ্টমীর দিন ওকে তো একটা সুন্দর ড্রেস পরাতে হবে, ওগুলো তো নর্মাল হয়ে গেল একটা ড্রেস, তার জন্য ওর জন্য নিয়ে এসেছি এই যে এই ড্রেসটা। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, নীল কালারের, আর খুব সুন্দর। তো এরকমই জামা নিয়ে এসেছি, এই যে গলা দিয়ে ওকে দিতে হবে বসিয়ে, সুন্দর গরমের মধ্যেও এটাও বেশ ভালোই। তো সেটাই এই একটাই নিয়ে এসেছি, এটা একটাই আনা হয়েছে ওই জন্মাষ্টমীর দিন পরাবো বলে। আর ওর তো এমনিও অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন, তো সেগুলো তো একটু নর্মাল হয়ে যায়, তার জন্যই এই যে এই কালারের জামাটা আনা হয়েছে, ওদিন ওকে পরাবো সেটাই। আর আর কি ওর জন্য মোটুক এগুলো কিছুই নিয়ে আসিনি, কারণ ওর প্রচুর মোটুক রয়েছে, অনেক নতুন নতুন মোটুক রয়েছে যেগুলো পরানোই হয়নি, প্রচুর মোটুক রয়েছে। তো ম্যাচিং ম্যাচিং জামা কাপড়ের সঙ্গেও মোটুক আনা হয়েছে। আর শুধুমাত্র যে গোপালের জন্য এনেছি সেটা নয়, গোপালের বাবা মার জন্যও নিয়ে এসেছি জিনিস, তো সেগুলো তোমাদেরকে একটু করে দেখাই। আর ওইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে মানে আমরা আসার পথে লালবাগ থেকে বাজার করে নিয়ে এলাম, সেই বাজারগুলোই একটুখানি বাইরে বার করছে, তো সেটাও শেয়ার করছি। আগে দেখায় আমাদের জন্য কি নিয়ে এসেছি। আর হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পুজোর জন্য আরও দুটো জিনিস নিয়ে এসেছি। এর আগেও পুজোর অনেক কিছুই কিনেছি, সেগুলো সব বাপের বাড়ি রয়েছে, সেই পুজোর পরে আর নিয়ে আসা হয়নি। তো ওটা সময় করে নিয়ে চলে আসবো, আগামী দিন এমনিও বাপের বাড়ি যেতে হবে, তো সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে আসবো। আর এখানে কি রয়েছে সেটাও খুলে দেখায় তোমাদেরকে। এই যে একটা ঘন্টা রয়েছে, তো গোপালকে ঘুম থেকে তোলার জন্য ঘন্টার দরকার, ঠিক আছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে গোপাল সোনাকে তোলার জন্য ঘন্টা ব্যবহার করবে, তো ঘন্টা একটা কিনে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে একটা কাসর, তা কাসরের এখন হাতল লাগবে, মানে বাজানোর জন্য একটা কাঠি না কি বলে বেশ, ওটা লাগবে। আর তার সাথে দড়ি লাগবে, এই যে ফাঁকা জায়গাটায় বাঁধার জন্য, নাহলে ধরবো কী করে, এইভাবে কি ধরা যায়, তাই। তো এই একটা নিয়েছি। তো পুজোর এই যে এই সব জিনিস থেকে নেওয়া হলো বেশ ভালোই, পঞ্চপ্রদীপ থেকে শুরু করে ধূপতি এইটা ওইটা মানে যেগুলো লাগে আমার পুজোর জন্য, সেগুলো সমস্ত কিছুই নেওয়া হয়েছে। আর যত নেবে তত মনে হবে আরও নিই। তো পুজোর এমনি যেগুলো লাগে দরকার, পুজোতে একটা ব্রাহ্মণের যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোই মোটামুটি কেনা হলো। এই যে আমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাসনপত্র। চলো তোমাদেরকে এখন দেখাই কি কি নিয়েছি। বিশেষ করে খাবারের ভিডিও করার জন্যই এই থালা বাসনগুলো নেওয়া। তো মেলাতে তো দেখেছিলাম, পছন্দ হয়নি, তার জন্য ভাবলাম যে চলো বহরমপুর যাচ্ছি যখন গোপাল সোনার জামা কাপড়গুলো নিতে, তখন আমাদের খাবারের ভিডিওর জন্য কিছু বাসনপত্র নিয়ে নেব। তো এখানে রয়েছে কয়টা হচ্ছে বাটি টাইপের মতো প্লেট, তো চারটে চারটে করে নিয়েছি। এই যে ছোট সাইজে, এই দেখো ছোট সাইজের নিয়েছি, কোনো ভাজাভুজি নেওয়ার জন্য। ঠিক আছে ভাজাভুজি নেওয়ার জন্য চারটে নিয়েছি। আর তার থেকে সাইজে একটা বড় নিয়েছি, ওই যে তরকারি নেওয়া হবে, বেশ ভালো এই সব স্টিলে তরকারি নিলে না দেখা যায়, ঠিক আছে। চারটে করে নিয়েছি। আর এই যে রয়েছে থালা, তো এর আগে তো থালা কিনেছিলাম আমি, কিন্তু ওই থালাগুলো অতিরিক্তই বড় হয়ে যায়। খাবারের ভিডিও মানে করি ঠিকই, কিন্তু শুধু ভাত নিয়ে তরকারি নিতে হয়, নানান রকমের তরকারি নিলে থালাটা সাজে, না হলে হয় না। তো ওর থেকে একই ধরনের থালা। তো এই যে থালা নিয়েছি, দুটো থালা নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য, ভিডিও করার জন্য, ঠিক আছে। সব ভিডিও করার জন্যই থালা নেওয়া। আর কালো প্লেট খুঁজছি, কিন্তু কালো প্লেট আমরা পাচ্ছি না। তো ওটা আবার অনলাইন দেখেছি, দাম অনেক।
নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর এইখানে রয়েছে গুড্ডি রানী, চুল কেটে এসেছে আজকে, তাই না? চুল কেটেছে, তো এটাই আমার আওয়াজ শুনেছে না, দৌড়ে চলে এসছে। চলো, তোমাদের দাদাভাই এখন অনেক কাজ করে ফেললো, সেটা দেখায়। কী কী বাজার নিয়ে এলাম সেটাও দেখিয়ে দিই। আর এই যে দুটো থালায়, একই থালায়, এই যে একটা দেখালাম আর একটা সেম থালায় ওখানে রয়েছে। তো খাবারের ভিডিওর জন্য এই থালা কেনা শুরু করেছে, দেখো বদমাইশি শুরু হয়েছে, ঠিক আছে? তো এই হেলমেটটা তোমাদের দাদাভাই পরে গেছিলো, কারণ বহরমপুর গিয়েছি, হেলমেট না নিয়ে গেলে পুলিশ আমাদের, আর তারপরে আবার নিজেদেরও সেফটির জন্য হেলমেটের দরকার, ঠিক আছে? তো আমি এখন সন্ধ্যা দেবো, ড্রেস চেঞ্জ করে আসি, হাত মুখ ধুয়ে আসি, তারপরে হচ্ছে গোপালদের সকলকে খেতে টেতে দেবো। তার আগে তোমাদেরকে দেখায় যে বাজারে কি কি আনা হয়েছে। এই যে আমরা বেশিরভাগ মেরি বিস্কিট খাই, অনেক দিন পর মেরি নিয়ে এলাম, ঠিক আছে, অনেক দিন পর। এখানে রয়েছে হচ্ছে লাফা বটবটি, এটাকে বটবটিই বলছে। তার সাথে রয়েছে একটুখানি ধনে পাতা, এই লেবু রয়েছে, দুটো লেবু আছে, ঠিক আছে। আর এখানে রয়েছে বাঁধাকপি, আর এখানে হচ্ছে একটা পাঁচফোড়ন রয়েছে, বাসন মাজা সাবান রয়েছে, লঙ্কার গুঁড়ো, দুটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। একটা হচ্ছে কাকির জন্য নিয়েছি, কাকি বলেছিল যে যা লাগবে লাগবে, তুই আমার জন্য একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আসিস, তাই একটা নিয়ে এসেছি। আমার জন্য একটা, মানে আমাদের জন্য একটা, আর হচ্ছে কাকির জন্য একটা। আর এই যে এখানে রয়েছে জিরার প্যাকেট, তারপরে আদা রয়েছে এখানে, আর গরম মশলা গোটা, তারপরে হলুদ, রাত্রেবেলা হলুদ বলতে নেই, রং। আর ওইখানে রয়েছে হচ্ছে তেজপাতা, এই যে তেজপাতা আনা হয়েছে। আর এইখানে সবজির মধ্যে পটল, তারপরে হচ্ছে রয়েছে টমেটো, ওই যে লেবু সব ধুয়ে নিয়ে এলো তোমাদের দাদাভাই, আর রয়েছে হচ্ছে শসা, এইগুলোই আনা হয়েছে। আর বিশেষ করে দোকানে যাওয়া এই যে এইটার জন্য, তেলের জন্য। তেলের যা দাম বেড়েছে, বাপরে বাপ, তেল বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, এই হয়েছে বাজার টাজার। ঘরে কই ওই তো তোর বাবা বলে ইঁদুর। তো প্রচণ্ড গরম লাগছে, বাইরে হাওয়াটা কম রয়েছে, সারাদিন বেশ হাওয়াই ছিল। চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে যাব হচ্ছে ওদের সকলকে খেতে দিতে, তারপরে যাব রান্না করতে, রাত্রিকার রান্না, ঠিক আছে? সকালে তো দুপুরবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করেছিলাম আলু সেদ্ধ ভাত, তার জন্য অনেক গালও খেয়েছি, ঠিক আছে? আর তারপরেও আমার পেটেও একটু প্রবলেম হয়ে গেছিলো, পেটে কেমন যেন সমস্যা করছিল, তো ওই একটা মটকা খেয়েছি 5 টাকা দামের, দিয়ে পেটের প্রবলেমটাই একটু মনে হলো একটু ঠান্ডা হলো। চলো আসছি আবার পরে। এখন বাজতে হচ্ছে 8টা 19, তোমাদের দাদাভাইয়ের দিকে রান্না করছে, আজকে স্পেশালি আমাকে রান্না করে খাওয়াবে, সেটাই প্রতিজ্ঞা নিয়ে রান্না শুরু করেছে। আর এই দিকে আমি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে। আর এতক্ষণ আমি একটু খোল বাজাচ্ছিলাম। আমি মাঝে মাঝে ভুলে যাই খোল জিনিসটা, মানে খোল ঢোলের মধ্যে একটু পার্থক্য কমই বুঝি, তো খোল বাজিয়ে নিলাম খানিকটা, পিসি এসে হাসতে হাসতে পাগল হয়ে গেছিলো। এখন আমি হচ্ছে ভাতটা বসাবো, ও তো ধরো তরকারিটা রান্না করছে, কিন্তু ভাতটা তো বসাতে হবে, বাচ্চারা তরকারি খাবো কি করে? তো ভাতটা এখন আমি একটু বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। বড় সড়ো বিপদে পড়ে গেছি, গ্যাস ফুরিয়ে গেছে। তোমাদের দাদাভাই রান্না করতে করতে আমি ভাতটা বসিয়েছি, দিয়ে বাবাকে ফোন করলাম, বাবাকে ফোন করে কথা বলতে বলতেই দেখছি গ্যাসে টিপ টিপ করে জ্বলছে, তখনই বুঝতে পারলাম যে গ্যাস ফুরিয়ে গেছে। রান্না তো কম পড়ে না, তার জন্য গ্যাসটাও ফুরিয়ে গেল। তো অসময়ে গ্যাস ফুরিয়ে গেছে, আমার জায়ের ঘরে গেলাম, এবার যা তো নতুন একটা গ্যাস লাগিয়েছিল 2 দিন আগে, তো সেই হিসাবে বুকিং এখনও করা হয়নি। আর কাকিমাদেরও গ্যাস ফুরিয়ে গেছে গতদিন, নতুন একটা লাগিয়ে একটা হচ্ছে বুকিং করতে দিয়েছে, সেটা আগামী দিন আসবে। তো কপাল খারাপ থাকলে যা হয়, ওই বাড়িতে আছে গ্যাসটা, ওই বাড়িরও গ্যাসটার অবস্থা খুব খারাপ। তো একটা গ্যাস সিলিন্ডার হচ্ছে ভরে নেবো আজকেই, বুকিং মানে ফোন করে বলে দেবো আর বুকিং করে দেবো, দিয়ে আগামী দিন সকালবেলা এসে দিয়ে যাবে। সেটাই ওর জন্য ওই সিলিন্ডারটা আনতে গেল, তো নিয়ে আসুক, তারপরে আবার ওই সিলিন্ডারও অবস্থা খুব খারাপ, ওটারও প্রায় শেষ হয়। তো এখন 2 দিন চললেই হবে, আগামী দিনই চলে আসবে সিলিন্ডার। তো এখন 2-3 দিন হোক যা হোক চলবে, সেটাই। আর ওই নতুন সিলিন্ডারটা দিয়ে গোপাল সোনার রান্নাবাড়িটা করা হবে ওই জন্মাষ্টমী। যাই হোক, ওই বাড়িতে গিয়ে আর রান্নাবাড়ি হবে না, এই বাড়ি থেকেই যা রান্না করে বাবার জন্য খাবারটা পাঠাতে হবে। ওটাই, বাবার সঙ্গে কথা হলো ভিডিও কলে, মেজো বৌদি ভিডিও কলটা দেখিয়ে দিল, দিয়ে ভিডিও কলে একটু দেখে নিলাম। আর এই সামনে এই সব মেলা থাকে না, কি অবস্থা। চলো আর কি করা যাবে, এখন আমি বসবো এইখানটাতে সামনেরটাই,
লাইভ আসবো, আর এই সামনেরটাতেই লাইভ আসবো। আর ঘরে বসতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। এটাও হালকা না, ভারী আছে। কি সুন্দর দাঁড়িয়ে গেল। ও ধরতে হবে, ও ঠেকা লেগে গেছে। ও দাঁড়িয়ে আছে তো ভালোই। অবশেষে এলো তাহলে ঘরে এই যে সিলিন্ডার। গাড়িটা তুলবে, আমি এখানে লাইভে বসবো, আর ও আসলেই টমিগুলো এসে হাজির। ওজন আছে তো ভালোই। ওটা দেখো যেটা ফুরিয়ে গেছে, সেটার ওজনটা দেখো গা। মাই গড, বেচারা একদিন একটু রান্না করতে গেছে, তাতেও গ্যাস ফুরিয়ে যায়, এ যায় তা যায়, কত অবস্থা। কে আসছে না? ও ওপরে ঝুড়ি রাখা ছিল, দেখে উঁচু করে দেখবা তো ওটার আবার অবস্থা। বাবার কি টাইট। আচ্ছা, ঝুড়িটা রেখে দেবো উপরটায়, ওই যে ঝুড়িটা। ও মাই গড, ওটা 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 ওটাতে দাও আগুন। ওটা বাদ হবে নাকি? এই অবস্থা, একটা দিন রান্না করতে গিয়ে গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, কত ঝামেলা, বাপরে বাপ। মনটাই একবারে ব্যথা হয়েছে রান্নায় নাকি। বাবা কিছু বলছিল নাকি? দেখাই হয়নি। হ্যাঁ, একজন বলছে পিসা মশাই করে চিল্লি উঠে যায়, আমাদের যাবি বাড়ি? না যাবো না। ও মা, কে কে? কুটু কুটু? কুটুর মাঠে গিয়ে কুটু বলছে, মা পিসা মশাই বলছে ওর বাড়ি যেতে, আমি যাবো না, তাই না বলছে। এরকম ভাবে বলছে? ও মাই, যাবো না। তারপরে যে পূজা পূজা বললো, মা যাবো, আর আমি কিন্তু আসবো না আজকে, আমি জানি তুমি কালকে আসবা। ও তার জন্য আসতে চাইছিল বাবা। আজকাল মাকে ছেড়ে ও থাকবে কি করে? ও আসার জন্য না পাচ্ছে। পূজা হ্যাঁ, মাকে ছেড়ে থাকে না। না, অভ্যাস করতে হবে। ওর মাকে ছাড়া ও কোথায় থাকে? চলো, ও রান্না করছে, রান্না করুক। আমার লাইভের সময় হয়ে আসছে, প্রায় 48 বাজছে, 8টা। তো একটু লাইভের সমস্ত কিছু একটু সেট আপ করে নিই, সেটাই। বেচারার খাটনি হয়ে গেল, ওই বাড়িতে যাওয়া আসা অনেক ঝামেলা। বাদদের এখন না মনে থাকবে না কিছুই তখন। খাও, জলটা খাও, তারপরে এটা দেবো। এটা তো বড়, এটা খাও। যেটাই বড়। এটা কে রে? বলো আমি গুড্ডি। আমি আমি সম্পিতি। যাক, আর এটা কে? আমি কে তোমার? কি কাকি বলে কেন মা? আর কাকি কোথায়? কাকি বাড়িতে চলে গেছে। আর কাকা? কাকা কোথায়? কাকাও বাড়িতে। বাবা কোথায়? বাবা এখানে। বদমাইশি শিখে গেছে বুঝছো। এই দেখো হজমোল্লা বলছে কঠিন বদমাশি চলছে এখন। কঠিন মানে ওর বাবাকে বানিয়েছে কাকা, আর দাদুকেও মাঝে মাঝে দাদু বলে না, বাবা বলে দাদুকে। হেব্বি, বাহ সুন্দর। খাও। ঝাল ওদের চাবি খেয়ে নিল। দেখো অবস্থা। জল খাবি এবার? কি খেয়েছিস রাত্রে তুই বলে দে। বলছি কি খেয়েছো? খুলতে হচ্ছে না? রাত্রে কি খেয়েছো খাবারে? তো এইদিকে আর কি
বৈকাল থেকে ভিডিও শুরু করেছি, এখনো শেষ করা হয়নি, ঠিক আছে। রাত্রেকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে আবার আমার একটা ওষুধ ছিল রাত্রেকার, তার জন্য খেতে হলো আবার একটু। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে শুয়ে পড়বো। তো এদিকে হচ্ছে মশারিটা এখন টেনে নিই, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে হচ্ছে